ট্যাংরা মাছ হয়তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, আমিও অনেক রকমভাবেই রান্না করেছি, কিন্তু আজকে যেটা রান্না করব সেটা একদম অন্য রকমভাবে। প্রথমে এই মাছগুলোর মধ্যে একটু নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। সর্ষের তেল মাখিয়ে নিলে কি হয়, ট্যাংরা মাছটা যেহেতু আঁশ ছাড়া মাছ, তাই এটার মধ্যে সর্ষের তেল মাখালে তেলটা ফুটে উঠে হাতে আসবে না। এবারে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আলু, আর এটা দিয়েছি ফুলকপি। বড় বড় করে এখানে ফুলকপি কেটে রেখেছি। একটা বাটির মধ্যে কিছুটা মশলা ভিজিয়ে রেখেছি, যেমন এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটুখানি চিনি দিয়ে আমি জলটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এতে কী হয়, মশলাটা বেশ ফুলে ওঠে আর ঝোলটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবারে আলু আর ফুলকপিটা দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু প্রথমে আলু আর ফুলকপির মধ্যে নুন দিইনি, যখন ভাজা হয়ে গেল তখনই আমি এটা নুনটা দিয়ে দেবো। এবারে ওই সমস্ত মশলা ভেজানোটা দিয়ে এক এক করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা দিয়ে আরেক কিছুক্ষণ নাড়ানোর পরে যখন এই ঝোলটা ফুটে উঠবে, তখন যেটা দিয়েছি সেটা হলো একটা হামালদিস্তার মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা আমি এখানে বেটে নেব। মাছগুলোকে দিয়ে ঝোলটা যখন একটুখানি ফুটে উঠবে, তখন এখানে আমি ওই কাঁচা লঙ্কার ধনেপাতা বাটাটা দিয়ে দেব। ব্যাস আমার কমপ্লিট হয়ে গেল ফুলকপি দিয়ে একদম ধনিয়া ট্যাংরা মাছ। তো কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধনেপাতা হয়তো এমনি দিলেও ভালো লাগতো খেতে, কিন্তু এরকমভাবে যখন ধনেপাতাটা আপনারা যে কোনো মাছের ঝোলে যদি একটু বেটে দেন, তাহলে দেখবেন ঝোলের স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু একদম অনবদ্য হয়েছে। আর কি দেখে লাভ আছে? চলুন বসে পড়ুন গরম গরম ভাত নিয়ে, একদম টাটকা টাটকা মাছের ঝোল নিয়ে। তো দেখা হচ্ছে আবার আরেকটা নেক্সট রেসিপি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। টাটা।